যে কিনা মাজলুম এবং যে ধর্ষণের শিকার হয়েছে তার পরিবারকে হুমকি দিয়েছে যে বাড়ি ছাড়তে হবে। বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে যায় বিলপারে। তনু থেকে আসিয়া, আসিয়া থেকে আমেনা, কাল হচ্ছে আপনি, আজ আমি, এইভাবে কেউই কিন্তু আমরা নিরাপদ থাকবো না। 15 বছরের একটি মেয়েকে, কিশোরীকে আমরাকে নুরা নামের এক বখাটে ধর্ষণ করেছে প্রায় 15 দিন আগে, এবং সেই ঘটনা কিভাবে মিটমাট করেছে আপনারা দেখুন। সেখানের যে ইউপি মেম্বার এবং ইউনিয়নের যে বিএনপির সহসভাপতি তারা এই ঘটনার ন্যায় বিচার করেছে। ন্যায় বিচার খেয়াল করুন, তারা যে কিনা মাজলুম এবং যে ধর্ষণের শিকার হয়েছে তার পরিবারকে হুমকি দিয়েছে যে বাড়ি ছাড়তে হবে, এবং তারা প্রথমে এটা রাজি না হয়, তারা কোনো রকমের সমঝোতায় না যাওয়ায় যে মেয়ের বিচার তার বাবা নিশ্চিত করবে, তারপরেও মেয়েকে নিয়ে খালাবাড়িতে যাওয়ার পথে সেই ধর্ষক নুরা আর বেশ কিছুজন মানুষকে কিন্তু একসাথে করে আবার বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে যায় বিলপারে। এখন আপনারা খেয়াল করুন, এই যে প্রথমবার ধর্ষণ করে এখানে যদি বিচার নিশ্চিত হইতো, যদি ইনসাফ হইতো, তাহলে কি দ্বিতীয়বার ধর্ষণ করে এই দিনের আলোতে প্রকাশ্যে ধর্ষণ করে খুন করে বিলপারে রেখে যেতে পারতো কিনা? এখানে আমরা বিচার, দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চলছে, সেই বিচারহীনতার সংস্কৃতির আরেকটা নগ্ন বহিঃপ্রকাশ আপনারা দেখছেন। শুধু যে আমিনা বিষয়টা তা না, যেই ঘটনাগুলো মিডিয়াতে আসছে, ভাইরাল হচ্ছে, আমরা বলতে পারছি যে এর বিচার চাই, সেই ঘটনাকে ন্যূনতম পরিবেশটাকে ঠান্ডা করার জন্য গ্রেফতার করে আবারও কিন্তু জামিন দেওয়া হয় না। আমরা দেখছি তাদের বারবার জামিন দেওয়া হয় এবং তারা আবারও কি মাজলুমকে হচ্ছে কি আবারও জুলুম করে। এখানে শুধু যারা ধর্ষক করেছে জুনা সহ সে 5-6 জন কিন্তু এই মামলার আসামি না, এবং যারা কিনা আবার পুনরায় ধর্ষণ করার এবং হত্যা করার পরিবেশ সৃষ্টি করে দিল।